যারা তেলের পিঠা বানাতে পারো না তাদের জন্য আজকে আমি এই রেসিপিটি নিয়ে আসছি। খুব ইজি আর খুব সহজভাবেই তোমরা তেলের পিঠাটি বানাতে পারবা। আর এই পিঠার ভিতরে কোনো চালের গুঁড়ি লাগবে না, এত পরিমাণে মজা লাগবে, যেমন উপরে ক্রিস্পি ক্রাঞ্চি, ভিতরে সেরকম সফট। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা ব্লেন্ডারের জগে কতগুলো সুজি দিয়ে দিয়েছি। যেই পরিমাণে সুজি দিব সেই পরিমাণে চিনি দিব, আর দিয়ে দিচ্ছি কিছু অল্প পরিমাণে ময়দা। তুমি যদি 1 কাপ সুজি নাও, হাফ কাপ ময়দা নিবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন ব্লেন্ডারটা ব্লেন্ড হয়। দেখো খুব সুন্দর করে কিন্তু এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি গুঁড়ো দুধ দিচ্ছি। যত গুড়, কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তো গুঁড়ো দুধটা দিলে এটার স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সেই জন্য আমি 3 টেবিল চামচ ভরে ভরে গুঁড়ো দুধ দিচ্ছি। কারণ এটা প্রথমে আমি ট্রাই করেছিলাম একদিন, যে আমি এটা দেখে এইভাবে তেলের পিঠা হয় কি না। বিশ্বাস করো, খেতে এত পরিমাণে মজা হয়েছিল যে তোমাদেরকে আমি কি বলবো। তো আমি এখানে ব্যাটারটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে একটা কিন্তু বোলের ভিতরে নিয়ে নিয়েছি। এটা এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা রেস্টে রাখার পরে দেখো এখানে আমি খাবার সোডা দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। আর এটা খেতে কিন্তু প্রচুর পরিমাণে মজা। আর যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর আমার পিঠার রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে ফলো দেওনি, আমার ভিডিওটি দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিবে প্লিজ। একটা লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে শেয়ার করে দিবে। তো আমি এইখানে দেখো একটা কড়াইয়ের ভিতরে তেল নিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিব। বিশ্বাস করো, আমি চালের গুঁড়ার চেয়ে বেশি খেতে মজা লাগে এই সুজির এই পিঠাটা। আমি এটা এক্সপিরিয়েন্স করে, মানুষ হয়তো বা বানিয়েছে, অনেস্টলি বলছি আমি কারোটাই দেখিনি। আমি নিজের থেকে নিজের মতো করে বানিয়েছি, সেটাই তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। এত পরিমাণে মজা, তোমরা একবার অন্তত বানিয়ে দেখবে। আর এই পিঠাটা যে কেউ বানাতে পারবা। তেলের পিঠা নিয়ে অনেকেই যারা বানাতে পারো না তাদের আর কোনো সংশয় থাকবে না। দেখো পিঠাটা কিন্তু মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এইটা ঠান্ডা হলে আরও বেশি খেতে মজা। মানে উপরটা হবে কি ক্রিস্পি থাকবে, আর ভিতরটা একদম সফট। মানে এত ভাল লাগে, আমি তোমাদেরকে কি বলবো, তোমরা একবার বানিয়েই খেয়ে দেখো। আর আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে, সুজি দিয়ে তেলের পিঠা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু পিঠা সাদা সাদা আমার একটুও ভালো লাগে না, আমি পিঠাটা লাল লাল করে ভেজে নিই। তোমরা তোমাদের ভাজা অনুযায়ী নেবে, আমার কাছে এভাবে লাল লাল করেই তেলের পিঠা ভাজলে কিন্তু খুব ভালো লাগে, খুবই প্রচুর পরিমাণে ভালো লাগে। তো এখন আমি একটা উঠিয়ে নিয়েছি, এখন তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে আমি বানিয়ে নিয়েছিলাম। আমার এখন আর তেলের পিঠা খাওয়ার কোনো সংশয় নেই, আমি এনি টাইম তেলের পিঠা বানিয়ে খেতে পারবো। আর যে কেউই পারবা। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। পাশে থাকবা, মনটা অনেক ভেঙে গেছে, এত কষ্ট করি তোমাদের জন্য, তারপর আমার ভিডিওতে ভিউ হয় না। প্লিজ আমার ভিডিও তোমরা দেখবা, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই দেখবা। আর কেমন লেগেছে অবশ্যই জানাবা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো যে বানিয়েছি, অনেক সুন্দর। এই দেখো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধরে যে কতটা একটু ক্রিস্পি ক্রিস্পি, কিন্তু আমার তো স্পিকার নেই এই জন্য বোঝা যাচ্ছে না। আর ভিতরটা দেখো কি পরিমাণের সফট। আল্লাহ হাফেজ।